আটলান্টিক মহাসাগরের বুকে এমন একটি এলাকা আছে যেখানে শত শত জাহাজ, বিমান এবং অসংখ্য মানুষ যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কোনো বিস্ফোরণের শব্দ নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, অনেক ক্ষেত্রেই নেই কোনো শেষ বার্তা। কম্পাস হঠাৎ পাগলের মতো ঘুরতে শুরু করে। আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও মুহূর্তেই নেমে আসে ঝড়, আর তারপর নীরবতা। এটি কি শুধু কাকতালীয়, নাকি সত্যি পৃথিবীর বুকে এমন একটি রহস্যময় স্থান রয়েছে যেখানে প্রকৃতির নিয়ম যেন অন্যভাবে কাজ করে? আজ আমরা প্রবেশ করব পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটিতে, বারমুডা ট্রায়াঙ্গেল। বিশ্ব মানচিত্রে একটি কাল্পনিক ত্রিভুজ কল্পনা করুন। এক কোণে রয়েছে বারমুডা দ্বীপ, অন্য কোণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি, আর তৃতীয় কোণে পুয়ের্তো রিকোর সান হুয়ান। এই তিনটে বিন্দুকে সরল রেখায় যুক্ত করলে যে বিশাল সামুদ্রিক অঞ্চল তৈরি হয় সেটিকেই বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। এই অঞ্চলের আয়তন নির্দিষ্ট নয়, বিভিন্ন গবেষক বিভিন্ন পরিমাপ দিয়েছেন, তবে সাধারণভাবে ধারণা করা হয় এর বিস্তৃতি প্রায় 5 লাখ থেকে প্রায় 15 লাখ বর্গমাইল পর্যন্ত হতে পারে। এতে বড় একটি এলাকার মধ্যে কি এমন ঘটে যার কারণে এটি বিশ্বের অন্যতম রহস্যময় স্থান হিসাবে পরিচিত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের ফিরে যেতে হবে বহু শতাব্দী আগে। 1942 সাল, বিশ্ববিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস নতুন পৃথিবীর সন্ধানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছেন। এক রাতে তিনি তার জাহাজের লগবুকে লিখলেন, কম্পাস অস্বাভাবিক আচরণ করছে, দূরে সমুদ্রের উপর অদ্ভুত আলো দেখা যাচ্ছে, আকাশ পরিষ্কার কিন্তু পরিবেশ অস্বাভাবিক। এই বিবরণকে অনেকে বারমুডা ট্রায়াঙ্গেলের প্রথম লিখিত রহস্য বলে মনে করেন, যদিও আধুনিক গবেষকরা বলেন তখনকার নৌযন্ত্রের সীমাবদ্ধতা এবং পৃথিবীর চৌম্বকীয় বৈচিত্র্যের কারণেও এমন ঘটনা ঘটতে পারে। তবুও রহস্যের বীজ তখনই রোপিত হয়েছিল। কেন এত আলোচনা? প্রশ্ন হলো, বিশ্বের অন্য সমুদ্রেও তো জাহাজ ডুবে যায়, বিমান দুর্ঘটনা ঘটে, তাহলে শুধু বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে এত গল্প কেন? কারণ এখানে অনেক ঘটনার কোনো স্পষ্ট ব্যাখ্যা দীর্ঘদিন পাওয়া যায়নি। কিছু জাহাজকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে, কিছু বিমানের সঙ্গে যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে উদ্ধারকারী দলও বিভ্রান্ত হয়েছে। এসব ঘটনায় ধীরে ধীরে মানুষের কল্পনাকে উস্কে দেয়। অনেকেই ভাবেন এই নামটি বহু পুরনো, আসলে তা নয়। 1964 সালে লেখক ভিনসেন্ট গ্যাডিস একটি ম্যাগাজিনে প্রথম বারমুডা ট্রায়াঙ্গেলের শব্দটি জনপ্রিয় করে তোলেন। তার আগে মানুষ এই এলাকাকে আলাদা কোনো নামে চিনত না। এরপর বিভিন্ন বই, ম্যাগাজিন, টেলিভিশন অনুষ্ঠান এবং ডকুমেন্টারি এই রহস্যকে আরও জনপ্রিয় করে তোলে। ধীরে ধীরে বাস্তব ঘটনা, অনুমান এবং কল্পকাহিনী একসঙ্গে মিশে যায়। আমরা যখন সমুদ্র দেখি তখন শুধু ঢেউ দেখি, কিন্তু বিজ্ঞানীরা সমুদ্রকে দেখেন এক চলমান শক্তির জগৎ হিসাবে। আটলান্টিক মহাসাগরের এই অংশ দিয়ে প্রবাহিত হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সাগর স্রোত গালফ স্ট্রিম। এই স্রোতের গতি এত বেশি যে কোনো দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ খুব দ্রুত দূরে সরে যেতে পারে, ফলে অনুসন্ধান আরও কঠিন হয়ে যায়। অনেক সময় মনে হয় যেন কিছুই ঘটেনি। এই অঞ্চলের আরেকটি বৈশিষ্ট্য হলো দ্রুত আবহাওয়া বদলে যাওয়া। কয়েক মিনিট আগেও আকাশ পরিষ্কার থাকতে পারে, তারপর হঠাৎ তৈরি হতে পারে শক্তিশালী বজ্রঝড়, প্রবল বাতাস, উঁচু ঢেউ, অত্যন্ত খারাপ দৃশ্যমানতা। বিশেষ করে হ্যারিকেন মৌসুমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। অভিজ্ঞ নাবিকরাও অনেক সময় এমন অবস্থায় পড়েছেন যখন কোনো ঘটনার সহজ ব্যাখ্যা পাওয়া যায় না, তখন মানুষ গল্প তৈরি করতে শুরু করে। কেউ বলেন এখানে ভিন গ্রহের প্রাণীরা সক্রিয়, কেউ বলেন এটি আটলান্টিসের হারিয়ে যাওয়া সভ্যতার শক্তিক্ষেত্র, আবার কেউ দাবি করেন এখানে সময় ধীরে চলে, কেউ বলেন এটি পৃথিবীর এক ধরনের শক্তির দরজা। কিন্তু এসব দাবির পক্ষে আজও পর্যন্ত নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবুও রহস্যের আকর্ষণ কমেনি। সামনে কি আসছে? এই সিরিজের পরবর্তী অংশে আমরা আলোচনা করব সেই বাস্তব ঘটনাগুলো যেখানে বারমুডা ট্রায়াঙ্গেলকে বিশ্বজুড়ে বিখ্যাত করে তুলেছে। আমরা বিশ্লেষণ করব ফ্লাইট 19-এর রহস্যময় অন্তর্ধান, ইউএসএস সাইক্লপসের নিখোঁজ হওয়া, পরিত্যক্ত অবস্থায় পাওয়া জাহাজগুলোর কাহিনী, প্রত্যক্ষদর্শীদের দাবি
তদন্তকারীদের রিপোর্ট এবং প্রতিটি ঘটনার বৈজ্ঞানিক বিশ্লেষণ। সত্যি কি বারামুন্ডা ট্রায়াঙ্গেলে এমন কিছু আছে যা এখনও মানবজাতির অজানা, নাকি রহস্যের বড় অংশ তৈরি হয়েছে মানুষের কল্পনা, অসম্পূর্ণ তথ্য এবং অতিরঞ্জিত গল্প থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যাত্রা এখানেই শুরু হলো। 1945 সালের 5ই ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র কয়েক মাস আগে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5টি টিবিএম অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু বিমান ফ্লোরিডার ফোর্ট লডারডেল কৌমাকাটি থেকে একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে উড্ডয়ন করে। এটি ছিল সাধারণ প্রশিক্ষণ। আকাশ ছিল মোটামুটি পরিষ্কার। অভিজ্ঞ প্রশিক্ষক লেফটেন্যান্ট চার্লস টেলর পুরো দলের নেতৃত্ব দিচ্ছিলেন। কেউ কল্পনা করেনি কয়েক ঘন্টা পর এই উড্ডয়ন ইতিহাসের অন্যতম বড় রহস্য পরিণত হবে। 5টি বিমান নির্ধারিত পথ ধরে উড়ে যায়। প্রথম ধাপ সফল, দ্বিতীয় ধাপও সফল। সবকিছু পরিকল্পনা মাফিক চলছিল। হঠাৎ রেডিওতে একটি উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসে, আমরা পথ হারিয়ে ফেলেছি। কন্ট্রোল টাওয়ার প্রথমে ডাবল, হয়তো সামান্য নেভিগেশন সমস্যা হয়েছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। লেফটেন্যান্ট টেলর জানান তার 2টি কম্পাসই অস্বাভাবিক আচরণ করছে। তিনি নিশ্চিত হতে পারছিলেন না তারা ঠিক কোথায় আছেন। একজন পাইলট প্রস্তাব দেন পশ্চিম দিকে উড়ে যাওয়ার জন্য, কারণ পশ্চিমে গেলে ফ্লোরিডার উপকূল পাওয়ার কথা। কিন্তু বিভ্রান্ত টেলর বিশ্বাস করেছিলেন তারা অন্য জায়গায় চলে গেছেন। এই ভুল সিদ্ধান্তই হয়তো পুরো দলের ভাগ্য বদলে দেয়। রেডিও যোগাযোগ ধীরে ধীরে দুর্বল হতে থাকে। শেষ দিকের একটি বার্তায় শোনা যায়, সব কিছু অদ্ভুত লাগছে, সমুদ্রটাও স্বাভাবিক দেখাচ্ছে না। এরপর শুধু ভাঙা ভাঙা শব্দ, তারপর নীরবতা। 5টি বিমান এবং 14 জন মানুষ যেন আকাশ থেকে মুছে গেল। বিমানগুলো নিখোঁজ হওয়ার পর দ্রুত একটি পিবিএম ম্যারিনার উদ্ধার বিমান পাঠানো হয়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, সেই উদ্ধার বিমানটি আর ঘাঁটিতে ফিরে আসেনি। এতে আরও 13 জন ক্রু মেম্বার ছিলেন। একদিনে মোট 27 জন মানুষ নিখোঁজ হয়ে যান। এ ঘটনা বারামুন্ডা ট্রায়াঙ্গেলের রহস্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। কি বলেছিল সেই তদন্তে? মার্কিন নৌবাহিনী দীর্ঘ তদন্ত চালায়। তারা হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা অনুসন্ধান করে। কোনো বিমান পাওয়া যায়নি, কোনো নিশ্চিন্ত ধ্বংসাবশেষও উদ্ধার করা যায়নি। প্রথম তদন্তে কারণ লেখা হয় অজানা, পরে ধারণা দেওয়া হয় নেভিগেশন বিভ্রান্তি, জ্বালানি শেষ হয়ে সমুদ্রের পতন এবং খারাপ আবহাওয়ার সম্মিলিত প্রভাবে সম্ভবত দুর্ঘটনার কারণ। তবে রহস্য পুরোপুরি দূর হয়নি। এবার চলুন 1918 সালে। প্রথম বিশ্বযুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের বিশাল কার্গো জাহাজ ইউএসএস সিলকপস ব্রাজিল থেকে যাত্রা শুরু করেছে। জাহাজে ছিল শত শত নাবিক এবং বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজ আকারি। সব কিছু স্বাভাবিক ছিল। তারপর জাহাজটি আর কখনো গন্তব্যে পৌঁছায়নি। কোনো বিপদ সংকেত নয়। সবচেয়ে বিস্ময়কর বিষয়, কোনো এসওএস পাঠানো হয়নি। কোনো বিস্ফোরণের খবর নেই, কোনো শত্রু আক্রমণের প্রমাণ নেই, কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। 300-রও বেশি মানুষসহ পুরো জাহাজটিকে ইতিহাসের পাতায় নিখোঁজ হয়ে যায়। আজও এটি মার্কিন নৌ ইতিহাসের অন্যতম বড় অমীমাংসিত রহস্য। বিভিন্ন গবেষক বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেন অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে জাহাজটি ভারসাম্য হারায়, কেউ বলেন প্রবল ঝড়ে ডুবে যায়, আবার কেউ মনে করেন গঠনগত দুর্বলতার কারণে মাঝ সমুদ্রে ভেঙে পড়েছিল। কিন্তু নিশ্চিত প্রমাণ আজও পাওয়া যায়নি। রহস্যময় পরিত্যক্ত জাহাজ। বছরের পর বছর ধরে এমন কিছু জাহাজের খবর পাওয়া গেছে যেগুলো সমুদ্রে ভাসছিল, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। কোথাও খাবার সাজানো, কোথাও ব্যক্তিগত জিনিসপত্র অক্ষত, কিন্তু নাবিকদের কোনো চিহ্ন নেই। এ ধরনের গল্প মানুষের কল্পনাকে আরও উস্কে দেয়। তবে ইতিহাসবিদরা সতর্ক করেন, অনেক জনপ্রিয় গল্পে অতিরঞ্জন বা ভুল তথ্য মিশে গেছে। 1950-এর দশকে থেকে সংবাদপত্র ও ম্যাগাজিনে বারামুন্ডা ট্রায়াঙ্গেল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হতে থাকে। পরে বই, টেলিভিশন অনুষ্ঠান এবং চলচ্চিত্র এই রহস্যকে আরও নাটকীয়ভাবে তুলে ধরে। অনেক সত্য ঘটনা ছিল, আবার অনেক গল্পে যাচাই না করেও তথ্যও যুক্ত হয়। ফলে বাস্তব এবং কল্পনার সীমারেখা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্লাইট 19 সত্যিই নিখোঁজ হয়েছিল? ইউএসএস সিলক্লপস এই সত্যিই হারিয়ে গিয়েছিল? এগুলো ইতিহাসে নথিভুক্ত ঘটনা, কিন্তু এই ঘটনাগুলোর অর্থ কি এই যে বারামুন্ডা ট্রায়াঙ্গেলে কোনো অতিপ্রাকৃত শক্তি রয়েছে? এ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তদন্ত এবং সিদ্ধান্ত পৌঁছায়নি। বরং গবেষকরা মনে করেন মানবিক ভুল, নেভিগেশন সমস্যা, দ্রুত বদলে যাওয়া আবহাওয়া এবং সমুদ্রের কঠিন পরিবেশ অনেক দুর্ঘটনার যৌক্তিক ব্যাখ্যা হতে পারে। তবে কিছু প্রশ্ন এখনও পুরোপুরি উত্তরহীন রয়ে গেছে।
আর সেই উত্তরহীন প্রশ্নই বারমুন্ডা ট্রায়াঙ্গেলের রহস্যকে আজও জীবন্ত রেখেছে।